নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। হাঁসের ডিমের কারি বানানোর জন্য প্রথমে কয়েকটি হাঁসের ডিম নিয়ে নিতে হবে। আমি এখানে 3টি হাঁসের ডিম নিয়েছি। হাঁসের ডিমটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মুরগির ডিমের তুলনায় হাঁসের ডিম কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করতে হবে। অন্যদিকে আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। আদা, লঙ্কা আর রসুন বেটে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচিয়ে নিতে হবে। হাঁসের ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে হাঁসের ডিমগুলো একটু করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এটার মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য একটু করে হাঁসের ডিমগুলো কেটে না নিলে যখন তেলে দেব তখন এই ডিমগুলো ফাটবে। হাঁসের ডিমগুলো ভাজার সময় একটা থালা চাপা দিয়ে ভাজাই ভালো। ভালোভাবে ভাজা হয়ে গেলে এই ডিমগুলোকে অন্য পাত্রে তুলে রাখতে হবে। ওই তেলটার মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা জিরে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যদি ভালোভাবে ভাজা না হয় পুরোপুরি মশলা কষানোর সময় সেদ্ধ হয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। এই রান্নাটার ক্ষেত্রে পেঁয়াজটা বেশ বেরেস্তার মতন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের পেস্টটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভাজতে থাকতে হবে। করে ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ এগুলোকে একে একে মিশিয়ে নিতে হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই শুকনো উপকরণগুলো মেশানোর পরে সামান্য একটু মশলা ধোয়া জলও মিশিয়ে নিতে হবে, তা না হলে এগুলো তেলে পুড়ে যাবে। পরে এর মধ্যে মিশিয়ে নিতে হবে টমেটো কুচি। এরপরে সমস্ত মশলাটা কষে যাওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দিতে হবে গরম জল। ভালোভাবে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা হাঁসের ডিমগুলো। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখব ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, তখন রান্নাটি কমপ্লিট হয়ে যাবে।
ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে এটির মধ্যে একটা কাঁচা লঙ্কা আর কিছুটা গরম মশলা মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে হাঁসের ডিমের কারি। রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।